আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আপনাদের সঙ্গে স্পেশালি বিরিয়ানি রেসিপি শেয়ার করব। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 800 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আপনারা যে কোনো মুরগির মাংস নিতে পারেন। আর আমি এখানে হাফ কেজি পরিমাণে চাউল নিয়েছি, কালিজিরা চাউল। এখানে আমি নিয়েছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর নিয়েছি 2 চা চামচের একটু বেশি পরিমাণে বিরিয়ানি মশলা। এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ টক দই। আপনারা চাইলে টক দই ছাড়াও বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। আর আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ গুলে নিয়েছি। আমি এখানে 1.5 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা নিয়েছি। আর 1 কাপ পেঁয়াজ আমি মিহি করে কেটে নিয়েছি। এখানে আমি প্যান বসিয়ে প্যানেতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব 2 টুকরো তেজপাতা। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন সেই শুকনো উপকরণগুলো আমি পানি দিয়ে মিশিয়ে এখানে দিয়ে দিব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নেব। আর আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন দয়া করে। মাংসগুলোকে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিব। এখানে 3টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব ফ্লেভারের জন্য। এখন আমি চিকেনগুলোকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আমি টক দই দিয়ে দিব চিকেনগুলোতে, তারপর আরো কিছুক্ষণের জন্য চিকেনগুলো কষিয়ে নিব। চিকেনগুলো ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিব। চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কালিজিরা চাউলগুলো অ্যাড করে দিব। চিকেন ভালোভাবে কষানো না হলে মাংসটা খেতে ভালো লাগে না। চাউলগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে চিকেনগুলোর সাথে মিশিয়ে নেব। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটা খুলে আমি ভালোভাবে চাউলগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে ঝরঝরে করে নেব, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে। এখন এখানে আমি হাফ কেজি চাউলের জন্য 1 কেজি পানি অ্যাড করে দিব ভালোভাবে রান্না হওয়ার জন্য।
এখানে আমি সেই গুলে রাখা গুঁড়া দুধগুলোকে দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ ঘি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ঢেকে রেখে দেব সম্পূর্ণ রান্না হওয়ার জন্য। আমাদের এই বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে প্যানেতে লেগে না যায়, আর চুলাটা একদম মিডিয়াম করে রেখে দিব। এখন আমি বিরিয়ানিটা আবারও নেড়ে দিচ্ছি, আর কি সুন্দর ফ্লেভার চলে এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, একদম চুলার আঁচটা কমিয়ে দিব। এই তো আমাদের বিরিয়ানিটা হয়ে এসেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের বিরিয়ানি। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।